রাজ্যে নেশা পাচারকারীদের গডফাদার ইদ্রিস মিয়া বর্তমানে পুলিশের জালে। গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগর ইদ্রিস মিয়ার বাড়ি থেকে প্রায় 70,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়, যার বাজার মূল্য 3 কোটি টাকা এবং 1,34,000। জানা যায় যে ভারতীয় টাকাও উদ্ধার হয়। সঙ্গে আটক করা হয় পাচার কাজে ব্যবহৃত একটি দামি গাড়িও। গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগরের ইদ্রিস মিয়ার বাড়ি থেকে প্রায় 70,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়, যার বাজার মূল্য 3 কোটি টাকা এবং 1,34,000 ভারতীয় টাকাও উদ্ধার হয়। বিএসএফ এবং সোনামুড়া থানার যৌথ উদ্যোগে সোমবার রাতে এই অভিযান। সঙ্গে আটক করা হয় পাচার কাজে ব্যবহৃত একটি দামি গাড়িও। পুলিশ এবং বিএসএফ এর আশার আঁচ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় পাচারকারী ইদ্রিস মিয়া। বিএসএফ এবং পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে দীর্ঘদিন ধরে খবর ছিল যে সোনামুড়ার রবীন্দ্রনগরের ইদ্রিস মিয়া বিভিন্ন নেশা সামগ্রী অন্য রাজ্য থেকে এখানে এনে তা পাচার করেন। এই ইদ্রিস মিয়া হচ্ছেন বর্তমানে নেশা পাচারকারীদের গডফাদার গোটা রাজ্যে। জানা গেছে রবীন্দ্রনগরে ইদ্রিস মিয়ার একটি 5তলা বাড়ি রয়েছে, যেটা দেখলে সকলেই বোঝেন যে এই টাকা কোথায় থেকে আসছে। দামি গাড়ি, বিশাল বাড়ি, অর্থের লোভে বিভিন্ন অসামাজিক কাজ এবং নেশাজাতীয় দ্রব্যের পাচারের মূল কাণ্ডারি হয়ে উঠেছে এই ইদ্রিস মিয়া। সোমবার বিএসএফ এবং পুলিশের কাছে একটি গোপন সূত্রে খবর আসে যে ইদ্রিস মিয়ার বাড়িতে বিপুল পরিমাণের নেশা সামগ্রী মজুত রয়েছে। তাই পুলিশ এবং বিএসএফ খবর পাওয়া মাত্রই দেরি না করে রবীন্দ্রনগরস্থিত তার বাড়িতে অভিযান চালিয়ে তার ঘর থেকে 70,000 ইয়াবা ট্যাবলেট এবং 1,34,000 টাকা উদ্ধার করতে সক্ষম হয়। এদিনের অভিযানের নেতৃত্ব দেন সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা, ছিলেন সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে সহ বিএসএফ এবং পুলিশের অন্যান্য আধিকারিকরা। ভিত্তিতে রবীন্দ্রনগরের ইদ্রিস মিয়ার বাড়িতে রিলিজ করা হয় বিএসএফ ব্যাটালিয়ন সুমনপুর দর্শন একটা জয়েন্ট সেট করা হয় সোনামুড়া, এবং এখানে অনুমান 70,000 ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে এবং ক্যাশ 1 লাখ টাকার উপরে থেকে পাওয়া গেছে। আমরা একটা এফআইআর নিয়ে আইনত তদন্ত করার জন্য আইন মোতাবেক তদন্ত করে এফআইআর রেজিস্টার করে তদন্ত করা। বাড়ির মালিককে কি আটক করা সম্ভব হয়েছে? বাড়ির মালিক এই ইদ্রিস মিয়া পুলিশ এবং বিএসএফের জয়েন্ট রেডের আওয়াজকে পালিয়ে গেছে। তার বিরুদ্ধে কি মামলায় কি ধারায় মামলা নেওয়া হবে? এখন আমরা এনডিপিএস মামলা গ্রহণ করে আমরা তো অবশ্যই